এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না। আমরা এরকম সরকার চাই না। আমি হিরো আলমকে অবশ্যই রাজনীতিবিদ বলবো, এই কারণে কারণ সে রাজনীতি করেছে, রাজনীতির একদম তৃণমূল থেকে এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ। আমি আমার স্যালারি টাকা পাবো না, আমি মারধর করবো, আমাকে মারবে, আমার সাথে খারাপ ব্যবহার করবে। একটা উপনির্বাচন একটা ঘটনা ঘটেছিল, সে হিরো আলমরে কেউ মেরেছিল, তখন তারা তার বিচার দাবি করেছিল। তো এখন যখন পুলিশ হত্যা করলো, এতগুলি সাংবাদিককে মারলো, তখন তার বিচারটা দাবি করেনি কেন তার এ পর্যন্ত? দেশে বিরাজমান অস্থির পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী করে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরাতে উঠে পড়ে লেগেছে সাধারণ মানুষ ও ছাত্র জনতা। এবার সেই আন্দোলনে যোগ দিয়েছেন অভিনেতা হিরো আলম। ইতোমধ্যে তিনি গত কয়েকটি ইন্টারভিউতে বলেছেন, শেখ হাসিনা দেশ ত্যাগের পর বর্তমানে দেশে কেউই আর নিরাপদে নয়। এছাড়াও গত কয়েকদিন আগে হিরো আলমের উপর অতর্কিত হামলা হয়েছে। কে বা কারা এই হামলা করিয়েছে তা এখনো জানতে পারেনি হিরো আলম। তবে দর্শক, এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরানোর আন্দোলনে যোগ দিয়েছে হিরো আলম। তিনি আন্দোলনে যোগ দিয়ে বলেন, শেখ হাসিনার আমলে আমার উপর হামলার প্রতিটি বিচার হয়েছিল, এখন আর সেটা হচ্ছে না। তাই তো আমি মনে করি শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।